কড়া পুলিশি পাহারায় ঘাটে ঘাটে পালিত হল বিহারি সম্প্রদায়ের ছট উৎসব ২০২৫। পশ্চিমবঙ্গের কলকাতা থেকে সমরেশ রায় ও শম্পা দাসের তথ্য ও চিত্রে বিস্তারিত। বিহারি সম্প্রদায় মানুষের বড় উৎসব ছট পুজো, তাই কলকাতার বিভিন্ন ঘাটে কড়া পুলিশি পাহারায় পালিত হচ্ছে ছট পুজো ২০২৫। সকাল থেকেই প্রশাসনের তরফ থেকে বিভিন্ন রাস্তায় ব্যারিকেড করে দেওয়া হয়। এমনকি ঘাটের বেশ কয়েকটি জায়গায় সমাজসেবীরা মঞ্চ করে অনুষ্ঠানের মধ্য দিয়ে ছট পুজো উপলক্ষে বিভিন্ন উপকরণ আগত দর্শনার্থীদের হাতে তুলে দেন। এমনকি সবার জন্য ছট পুজো উপলক্ষে বিভিন্ন উপকরণ আগত দর্শনার্থীদের হাতে তুলে দিতে দেখা যায়। সবার জন্য ছট পুজো শুভেচ্ছা বার্তা দিতে থাকেন। ছট পুজোতে বিহারি সম্প্রদায়ের মানুষ মানত করে থাকেন। ঘাটে পুজো দিতে আসা দর্শনার্থীরা সারা রাস্তায় গণ্ডি কাটতে কাটতে ঘাটে পৌঁছান। আজ ও কাল বিহারি সম্প্রদায়ের ছট পুজো। বাঙালিদের যেমন বড় উৎসব দুর্গাপুজোতে দূর দূরান্ত থেকে আত্মীয়স্বজন আসেন, তেমনি দেখা গেল বিহারি সম্প্রদায়ের এই উৎসবে বহু আত্মীয়স্বজনকে আসতে। শুধু তাই নয়, বাঙালিদের বড় উৎসব দুর্গাপুজো কালীপুজোয় যেমন ধাম করে মাকে বিসর্জন দেওয়া হয়, তেমনি বিহারি সম্প্রদায়ের মানুষেরা বিভিন্ন রকম বাদ্যিবাজনা সহকারে ঘাটে পুজো দিতে আসছেন এবং কয়েকশো ঘাটে ভিড় করেছেন এবং পুজো দিচ্ছেন। স্নান করে সূর্য দেবতাকে প্রণাম করতে দেখা যায়। এমনকি কলাকাঙ্গি স্নান করিয়ে সূর্যদেবতার দিকে তাকিয়ে প্রণাম করতেও দেখা যায়। নিষ্ঠা ও ভক্তি ভরে তারা পুজো দিচ্ছেন। দুপুর গড়িয়ে বিকেলে যে হারে ভিড় হচ্ছিল, সন্ধ্যা নামার সাথে সাথে ঘাটে ঘাটে জনসমুদ্রে পরিণত হয়েছে। ওদের মধ্যে একটা আলাদা উল্লাস দেখা গেছে। সন্ধ্যা নামার সাথে সাথে পুলিশের তৎপরতা আরও বেশি দেখা গেল। ঘাটের চতুর্দিকে পুলিশি পাহারা ছাড়াও ঘাট থেকে কিছুটা দূরে নৌকায় নৌকায় অফিসারদের নজর রাখতে দেখা যায় এবং মাইকিং করে বারবার জানিয়ে দিচ্ছেন কেউ দূরে নামবেন না, এমনকি কোনো বাচ্চাকে জলের ধারে নিয়ে আসবেন না। শান্তিপূর্ণ বজায় রাখুন, পুজো দেওয়া হয়ে গেলে অন্যকে সুযোগ করে দিন। ছট পুজো উৎসবে মঞ্চে উপস্থিত ছিলেন সমাজসেবী রাহুল সিনহা। তিনিও ছট পুজো যাত্রীদের শুভেচ্ছা বার্তা জানান এবং এই ছট পুজো উপলক্ষে দু একটি কথা তুলে ধরেন। ছট পুজো যাত্রীরা বলেন, আমরা কৃতজ্ঞ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, যাহার উদ্যোগে আমাদের ছট পুজো আলোকিত হয়ে উঠেছে, যিনি আমাদের পাশে সবসময় থাকার চেষ্টা করেন। কৃতজ্ঞতা জানাবো প্রশাসনকে ও পৌরসভাকে, যাহাদের সহযোগিতায় প্রতিটি ঘাটে সুন্দর আয়োজন এবং ছট পুজো উপলক্ষে সবাইকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন।